রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজ আমি আপনাদের আমার গোপাল সোনার অন্নপ্রাশনের যে সোনা আর রূপার যে গিফটগুলো পড়েছে সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগসটা স্টার্ট করি। তো প্রথমেই দেখতে পেয়েছেন এই ব্যাগের মধ্যে এইসব সোনা রূপার জিনিসগুলো ভরা ছিল। তো এগুলো আমি একদিকে করে সব আলাদা আলাদা করে ব্যাগ থেকে বার করে তবে আপনাদের দেখাবো। তো এই গিফটটা বলতে এই জিনিসটা আমার বাপের বাড়ি থেকে গোপাল সোনাকে দিয়েছে, মানে গোপাল সোনার দাদু ভাই এটা দিয়েছে। তো এটা একটা বড় সাইজের সোনার আংটি, যেটা গোপাল সোনার এখন হবে না, গোপাল সোনা যখন বড় হবে তখন হবে। তো এই সোনার আংটিটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা গেল গোপাল সোনার মামার বাড়ির গিফট। তো এরপর দেখায় গোপাল সোনার পিসিমণি কী দিয়েছে। তো এটা দেখুন, সোনার জিনিসটা দেখার আগে এই বড়ুয়াটা খুব সুন্দর দেখতে, এটা দেখতে মানে অনেকটাই ভালো। তো গোপাল সোনার পিসিমণিও দিয়েছে একটা সোনার আংটি। দেখুন এই আংটিটা আমার এই আঙুলে হয়ে যাচ্ছে। তো এই আংটিটাও বেশ সুন্দর দেখতে। তো এটা গোপাল সোনা তো এখন কোনো আংটিই পরতে পারবে না, কারণ ওর হাতটা খুবই ছোট। তো গোপাল সোনার পিসিমণির আংটিটা কেমন হয়েছে আমাকে বলবেন। তো এই তারপর দেখাই গোপাল সোনার মাসিমণি কী দিয়েছে। তো গোপাল সোনার মাসিমণিও গোপাল সোনাকে একটা সোনার আংটি দিয়েছে। তো এটা দেখাই, দেখুন এই আংটিটা গোপাল সোনার মাসিমণি দিয়েছে। এই আংটিটাও আমার হাতে হয়ে যাবে। তো এই গেল গোপাল সোনার মামার বাড়ি, পিসির বাড়ি আর মাসির বাড়ির গিফট। তো এরপর দেখায় গোপাল সোনাকে বাড়ি থেকে কি দেয়া হয়েছে। তো আমার গোপাল সোনাকে বাড়ি থেকে দেওয়া হয়েছে গোপালের ছবি দেওয়া এই খুব সুন্দর একটা সোনার লকেট। তো আমার কাছে এটা হলো গোপাল সোনার জন্য সবচেয়ে সুন্দর উপহার, কেননা এর মধ্যে আছে আমার লাড্ডু গোপালের ছবি, আর যেটা সবসময় আমার গোপাল সোনার কাছে থাকবে আর আমার গোপাল সোনার রক্ষা করবে। তো এরপর দেখায় এই আংটিটা। তো এটাও একটা সোনার আংটি, আর এই আংটিটা দিয়েছে গোপাল সোনার একটা জেঠু। তো আমার মেয়ের বান্ধবী আর বন্ধু মানে জ্যোতির্ময় আর অনুরাধার বাপি এই সোনার আংটিটা দিয়েছে। তো এরপর দেখাই আমার গোপাল সোনার পিসি ঠাম্মি মানে আমার পিসশাশুড়ির বাড়ি থেকে কি দেয়া হয়েছে। তো আমার গোপাল সোনার পিসি ঠাম্মির বাড়ি থেকে দেয়া হয়েছে এই সোনার আংটিটা। এই আংটিটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো এই গেল গোপাল সোনার সব সোনার কালেকশন। এরপর দেখাই আমার গোপাল সোনার অন্নপ্রাশনে কী কী রূপার জিনিস পড়েছে। তো এর মধ্যে কি আছে চলুন দেখা যাক। তো এর মধ্যে আছে দুটো মল, মানে গোপাল সোনার একজোড়া রূপর মল। তো এই রূপার মল দুটো দিয়েছে গোপাল সোনার একটা ঠাম্মি। তো এই মলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। তো তারপর দেখাই এটা হচ্ছে একটা রূপার ব্রেসলেট, আর এই ব্রেসলেটটা দিয়েছে আমার কাকিমা মানে গোপাল সোনার ছোট দিম্মা। তো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। গোপাল সোনা যখন একটু বড় হবে তখন গোপাল সোনাকে এই ব্রেসলেটটা পরিয়ে দেব। গিফটের জিনিসগুলো কি বলুন তো, যে যাই দিক ছোট কি বড় যাই জিনিস, এগুলোর মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা। তো দেখুন এই একটা রূপোর হার। তো এই হারটা গোপাল সোনাকে দিয়েছিল গোপাল সোনার একটা দাদু ভাই। তো এটা খুব সুন্দর দেখতে হয়েছে, আর এবং এটা বেশ মোটা বা অন্য ডিজাইনের, এটা বেশ নতুন কালেকশনের মতো। তো এর ভিতরেও আছে একটা রূপোর হার, আর এই হারটা দিয়েছিল আমার দিদা আমার গোপাল সোনাকে। তো এটা খুব সুন্দর দেখতে, আর এই হারটা বেশ 12 মাস পরিয়ে রাখার মতো সরু ধরনের। তো এখন আমি আমার গোপাল সরু ধরনের হালকা একটা রূপোর হার পরিয়ে রেখেছি। আর এই যে এই মল জোড়া দেখছেন, এই মল জোড়া দিয়েছে আমার গোপাল সোনার কাকাই। তো গোপাল সোনাকে এই মলগুলো 12 মাস পরিয়ে রাখার জন্য খুবই ভালো। তো এরপর দেখাই এই বালাজোড়া। এই বালাজোড়া দিয়েছে গোপাল সোনার একটা ঠাম্মি। তো এগুলো ওর হাতের মাপে এবং কমানো বাড়ানো সিস্টেমও আছে,
মানে এখন একটু খাটিয়ে পরিয়ে দেওয়া যাবে, আবার একটু বড় হলো এগুলো বাড়িয়ে দেওয়া যাবে। তো এই একটা রূপোর হার, এই হারটা আমার মা আমার গোপাল সোনাকে দিয়েছিল। তো এরপর দেখায় একটা তক্তিটা আমার মামা শ্বশুরের বাড়ি থেকে আমার গোপাল সোনাকে দিয়েছিল। তো এগুলো সব একটা একটা তক্তি। এই তক্তিটা আমার যে আর একটা মামা শ্বশুর আছে তাদের বাড়ি থেকে দিয়েছিল। তো এগুলো সব গোপাল সোনা যখন বড় হবে তখন পরানো যাবে। আর এখন বেশিরভাগই বাচ্চাদের ব্রেসলেট পরানো হয়েছে, এগুলো এখন খুব কমই এখন পরানো হয়। তো এরপর দেখায় এই একটা তক্তি। তো এই তক্তিটা আমার মা শাশুড়ির বাড়ি থেকে গোপাল সোনাকে দেওয়া হয়েছিল। তো এটা খুব সুন্দর দেখতে, কিন্তু এগুলো প্রত্যেকটাই এক একটা খুব সুন্দর। তো এরপর দেখাই আর একটা তক্তি। তো এই তক্তিটা দিয়েছিল গোপাল সোনার একটা ঠাম্মি। দেখুন এটাও বেশ সুন্দর। তো এই ছিল আমার গোপাল সোনার অন্নপ্রাশনের সব সোনা রূপার গহনা। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।